আসসালামু আলাইকুম। সদ্য বিপিএল শেষ হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। পরপর দুইবার তারা কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এই খবর আসলে পুরাতন খবর। নতুন যে খবরটা জানাতে চলেছি সেটা হলো ক্রিক ইনফো সেরা একাদশ গঠন করেছে বিপিএল এর। আসলে এই বিপিএল এর সেরা একাদশে কারা কারা সুযোগ পেয়েছে সেটা নিয়ে ভিডিওটা করতে চলেছি। প্রথমে একটু দেখে নিই টপ অর্ডারে আসলে কারা কারা আছে। বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু নাইম শেখ, ওপেনার হিসাবে জায়গা পেয়েছে নাইম শেখ। তিনি 511 রান করেছে। তার সঙ্গে ওপেনিং এ আছে ফরচুন বরিশালের তামিম ইকবাল খান, এবং ক্যাপ্টেনও কিন্তু তামিম ইকবাল খান। যেহেতু ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে 50 করে শিরোপা জিতিয়েছে তামিম, এই কারণে আসলে তাকে দলে রাখা, এবং আসরে কিন্তু 413 রান করেছে তামিম ইকবাল। 3 নম্বরে রাখা হয়েছে জাকের হাসানকে, যিনি 386 রান করেছেন। তবে দ্বিতীয় রান সংগ্রাহক 485, এটা তানজিদ তামিম একাদশে জায়গা পাননি। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু নাইম এবং তামিম ইকবাল যেখানে আসলে ওপেনিং বাছাই করেছে তারা, সেখানে আসলে তানজিদ তামিম ইনফর্ম প্লেয়ার, ভালো করেছে, প্রায় 500 রান করেছে, তারপর আসলে তার জায়গাটা পাকা হয়নি। মিডিল অর্ডারে দেখি আসলে কারা কারা আছে। গ্রাহাম ক্লার্ক বিপিএল এ তৃতীয় সর্বোচ্চ রান 431 রান করেছেন, তাই তাকে 4-এ রাখা হয়েছে। স্লোগার হিসেবে জায়গা পেয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন কিন্তু ঢুকে পড়েছে, বেশ ভালো খেলেছে শেষের দিকে অঙ্কন। অলরাউন্ডার কারা কারা আছে? দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ ও ফাহিম আশরাফ জায়গা পেয়েছেন একাদশে। খুশদিল 298 রান করার পাশাপাশি 17টা উইকেট নিয়েছে, তাই তিনি 5-এ ব্যাটিং করবেন। ফাহিম আশরাফ নিয়েছে 20 উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তাই তিনি 7 নম্বরে থাকছেন। তবে মেহেদী হাসান মিরাজ 355 রান করে এবং 13 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে, কিন্তু সেই মেহেদী মিরাজকে জায়গা দেয়নি ক্রিক ইনফো। এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। স্পিন বিভাগে আসলে কারা কারা আছে? খুশদিল শাহের সঙ্গে একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি 15টা উইকেট নিয়েছেন। আসলে দুর্দান্ত কিন্তু করেছে আলিস আল ইসলাম, এবং ফাইনালে যদি চট্টগ্রাম তার সাপোর্টটা পেত, আসলে ম্যাচটা মনে হয় অন্যরকম হতো, বা বরিশালের কিন্তু ফাইনালটা জিততে অনেক কষ্টই হতো। দুর্দান্ত বোলিং করেছে, তার এই মিস্ট্রি বোলিংটা আসলে কিন্তু সহজে খেলাও যায় না। পেস আক্রমণে আসলে কারা কারা আছে একটু দেখিনি। ক্রিক ইনফোর একাদশে 3 পেসার জায়গা পেয়েছেন। তারা হলো পাকিস্তানের আকিব জাভেদ, 20টা উইকেট তিনি নিয়েছেন। বাংলাদেশের তাসকিন আহমেদ সর্বোচ্চ 25টা উইকেট, অর্থাৎ এবারের একাদশ বিপিএল এ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কিন্তু তাসকিন আহমেদ, যিনি 25টা উইকেট নিয়েছেন, এবং খালেদ আহমেদ 20টা উইকেট নিয়েছেন। খালেদ কিন্তু চট্টগ্রামের হয়ে খেলেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। মূলত তাহলে মূল যে একাদশটা সেটা আসলে কি হলো আরেকবার একটু ঝালাই করি। তামিম ইকবাল খান অধিনায়ক, ওপেনিং ব্যাটসম্যান, তার পাশাপাশি আছেন নাইম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, এরপর খুশদিল শাহ এবং মাহিদুল অঙ্কন। মাহিদুল অঙ্কন কিন্তু উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন। ফাহিম আশরাফ, আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং আকিব জাভেদ। এই টোটাল যে 11 জন, ক্রিক ইনফো কিন্তু এই 11তম বিপিএল এ এই 11 জনকে সিলেক্ট করেছে, যারা আসলে সুপার পারফর্মার, এবং এদেরকে নিয়ে ক্রিক ইনফো আসলে দল গঠন করেছে, যে দলের ক্যাপ্টেনের তালিকায় কিন্তু রয়েছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, ক্রিক ইনফো যে বিপিএল এর সেরা একাদশ গঠন করলো, এই সেরা একাদশের সাথে আসলে আপনি কতটুকু একমত সেটা কমেন্টসে জানান, এবং আপনার সেরা একাদশ কোনটা সেটাও কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।